ঈদের দ্বিতীয় দিনে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং দর্শনার্থীদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় খুশি হোটেল মোটেল সহ সংশ্লিষ্টরা। আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন। সিলেটের গোয়াইনঘাট থেকে ইব্রাহিম আলীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। সকাল থেকে জাফলংয়ের মায়াবী ঝর্ণা সহ সবকটি পয়েন্ট লোকে লোকারণ্য। কোলাহলময়ী যান্ত্রিক জীবনের অবসান ঘটাতে শহর ছেড়ে ছুটে এসেছেন বলছেন ভ্রমণ পিপাসুরা। আমি আমার বাবা মা, আমার দাদু, আমার মাসি এবং আমার ভাই এবং আমার বান্ধবী নিয়ে আমি জাফলং এসেছি। নদী পথে যখন নৌকা করে নদী পথে যখন ভ্রমণ করলাম তখন নদীর যে পরিবেশটা সেটা অনেক অসাধারণ। আমরা প্রথমে জাফলং 0 পয়েন্ট ঘুরলাম, তো ওখানকার পরিবেশ ভালোই লাগছে। বাংলাদেশ অনেক সুন্দর, এর প্রাকৃতিক বৈচিত্র্য অনেক সুন্দর। ঈদের ছুটিতে জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম ঘটেছে, তবে আগামীকাল আরও বাড়তে পারে বলে জানালেন ব্যবসায়ীরা। অন্যান্য বছরের চাইতে এই বছর যে আজকের দিনটা ঈদের দ্বিতীয় দিন মোটামুটি ভালো পর্যটন আমাদের জন্নাতে আসছে। পর্যটকের সমাগম অনেক ভালো, আমরা আশাবাদী আগামীকাল লাখো পর্যটকের সমাগম হবে। আমরা স্কাউট এবং গ্রুপাররা আপনাদের জন্য সর্বদা নিয়োজিত রয়েছে। এদিকে জাফলং ট্যুরিস্ট পুলিশ বলছে ঈদে আগত পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে তারা। এখানে সম্পূর্ণ নিরাপদভাবে আপনি ঘুরে যেতে পারেন এবং আমরা সেই আয়োজনে এই ঈদ উপলক্ষে তথা সর্বদাই আয়োজন করে থাকি। অপরদিকে উপজেলা প্রশাসন জানান আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিশেষ নজরদারি রাখা হয়েছে জাফলংয়ের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। যদি এরকম কোনো সিচুয়েশন হয় পানির কারণে আমরা সর্বোচ্চ প্রস্তুতে আছি এবং আমাদের রবার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ যারা বাজার কমিটি এরকম যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা হয়েছে। পর্যটকদের আগমনে বিগত বছরের চেয়ে ভালো ব্যবসা করবেন বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।